আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের জন্য আজকে আমাদের প্রিফিক্স এন্ড সাফিক্সের চতুর্থ ক্লাস নিয়ে হাজির হলাম। এই কোশ্চেনটি হচ্ছে বোর্ড কোশ্চেন। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালে এসেছে এবং চট্টগ্রাম বোর্ড 2015 সালে এই কোশ্চেনটি এসেছে। আজকে আমরা এই কোশ্চেনটি অ্যানালাইসিস করতে যাচ্ছি। বাংলাদেশ ইজ অ্যান ডিপেন্ডেন্ট কান্ট্রি। এখন বাংলাদেশ ইজ অ্যান, এটা হচ্ছে একটা কি অ্যান আর্টিকেল, আর ডিটা হচ্ছে আমরা দেখতেছি কনসোনেন্ট। এখন আর্টিকেল তো কনসোনেন্টের পূর্বে বসে না স্বাভাবিকভাবে, তাহলে এক্ষেত্রে আমরা ডিপেন্ডেন্ট এটার পূর্বে যদি একটা প্রিফিক্স যোগ করি ইনডিপেন্ডেন্ট, আমরা যদি ইন যোগ করি তাহলে আমাদের রুলসটা মিলে যাচ্ছে। ইনডিপেন্ডেন্ট, তাছাড়া অর্থ অনুসারে আমরা এখানে ইনডিপেন্ডেন্ট নিলে অর্থ ঠিক থাকে। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বাট শি ইজ স্টিল বার্ডেনড উইথ পভার্টি, কিন্তু বাংলাদেশ এখনো দারিদ্র্যে জর্জরিত। আর কিসে জর্জরিত? পপুলেশন, জনসংখ্যা। এখন জনসংখ্যাটা বাংলাদেশে কেমন? ওভার পপুলেশন। আমরা যদি এটাকে প্রিফিক্স ওভার প্রিফিক্স যুক্ত করি তাহলে মিলে যায় ওভার পপুলেশন। বাংলাদেশ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা জর্জরিত। তারপর হচ্ছে আর কিসে জর্জরিত? এমপ্লয় মানে হচ্ছে চাকরি, কাজ। কিন্তু এক্ষেত্রে আমরা সাফিক্স প্রিফিক্স উভয়টাই যোগ করতে হবে, তাহলে অর্থ মিল থাকবে আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে দারিদ্রতা। তাহলে বাংলাদেশ আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্ব, বাংলাদেশ দারিদ্রতা, অতিরিক্ত জনসংখ্যা, বেকারত্ব এবং হচ্ছে করাপশন, দুর্নীতি। তারপর হচ্ছে ফুড ডেফিসিয়েন্ট। এখানে ডেফিসিয়েন্ট, এই ফুডটা হচ্ছে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এটা অবশ্যই কি হবে? নাউন হবে। এখন ডেফিসিয়েন্ট তো অ্যাডজেক্টিভ, তাহলে নাউন বানাইতে হলে ডিফিসিয়েন্সি হবে। অর্থাৎ ফুড ডিফিসিয়েন্সি মানে হচ্ছে খাদ্য ঘাটতি। বাংলাদেশে খাদ্য ঘাটতি রয়েছে। ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ, পাওয়ার ক্রাইসিস এবং হচ্ছে বিদ্যুৎ সংকট, এগুলো হচ্ছে বাংলাদেশে জর্জরিত। অর্থাৎ বাংলাদেশ এগুলোতে এখনো কি পিছিয়ে পড়েছে। কনসিডারিং অল দিস, এই সব কিছুর বিবেচনায় দ্য প্রেজেন্ট, বর্তমান, গভর্ন মানে শাসন করা। তাহলে এই যে দ্য প্রেজেন্ট, এটার পরে অবশ্যই আমরা কি নিতে হবে? একটা নাউন নিতে হবে। তাহলে গভর্নটা হয়ে যাবে গভর্নমেন্ট। The present government has aimed, একটা লক্ষ্য নির্ধারণ করেছে, at making a digital বাংলাদেশ, একটি ডিজিটাল বাংলাদেশ তৈরি করার জন্য, to most of these problems। তাহলে টু কি হবে? টু কাম আছে, এখানে আমরা যদি লিখি ওভারকাম, এটা ইনফিনিটিভ। এখানে ভার্ব হয়েছে, আমরা জানি টু এর পরে একটা ভার্ব হয়, কিন্তু টু এর পরে আমরা এখানে এমন একটা ভার্ব বসাতে হবে অর্থের দিক থেকে যেটা ঠিক থাকে। তাহলে টু ওভারকাম হবে, মানে অতিক্রম করতে। টু ওভারকাম মোস্ট অফ দিস প্রবলেমস, এই সমস্ত সমস্যা সমূহ অতিক্রম করতে বাংলাদেশ একটা লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। দ্য অ্যাকচুয়াল এইম অফ ডিজিট, আমরা যদি দেখি ডিজিট, এটা একটা কি? ডিজিট মানে সংখ্যা। এখানে ডিজিট এটা হচ্ছে নাউন, এটার সাথে আমরা যদি এল যোগ করি তাহলে হবে ডিজিটাল। তাহলে অফ ডিজিটাল, বাংলাদেশ ডিজিটাল অর্থাৎ আধুনিক দেশের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। ইজ টু ইস্টাবলিশ টেকনোলজি, প্রযুক্তিকে প্রতিষ্ঠা করার জন্য। বেস্ট গভর্নমেন্ট হুইচ উইল এমফাসাইজ দ্য ওভারঅল ডেভেলপ অফ দ্য কান্ট্রি, যেটা সামগ্রিকভাবে দেশের উন্নতিকে এমফাসাইজ করবে। তাহলে ডেভেলপ মানে উন্নতি করা, এক্ষেত্রে আমরা অবশ্যই ডেভেলপমেন্ট দিতে হবে, একটা সাফিক্স যোগ করতে হবে। ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নতি, অফ দ্য কান্ট্রি দেশের, এন্ড দ্য নেশন এবং মানে আমাদের পুরো জাতির উন্নতি। দ্য কান্ট্রি হ্যাজ রেডি, এটা আমরা দেখতেই পাচ্ছি যে এখানে হ্যাজ আছে এবং হচ্ছে ফিক্সড ভার্বের বি3 আছে। তাহলে হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের বি3, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সংখ্যা নির্দেশ করার জন্য অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টাইমিং নির্দেশ করার জন্য অলরেডি, এটা একটা কি থাকে? অলরেডি, এটা একটা অ্যাডভার্ব থাকে। তাহলে আমরা এখানে রেডি আছে, আমরা এটার মধ্যে অলরেডি লিখবো। তাহলে অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে। অলরেডি ফিক্সড ইটস টার্গেট, এটা টার্গেটকে ফিক্সড করেছে ফর দা
এখানে দা এটা কি, এটা একটা আর্টিকেল, এটার পর অবশ্যই নাউন বসে, তাহলে দা অ্যাচিভমেন্ট হবে, দা অ্যাচিভমেন্ট, দ্য অ্যাচিভমেন্ট অফ ডিজিটাল বাংলাদেশ বাই 2021 বলছে যে 2021 সালে যাতে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হতে পারে এই লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। তাহলে উন্নতি ফর দ্য অ্যাচিভমেন্ট অফ ডিজিটাল বাংলাদেশ বাই 2021, 2021 সালে বাংলাদেশ যাতে ডিজিটাল বাংলাদেশ অর্জন করতে পারে সেই হিসেবে একটা লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।